চ্যানেল এসে ডিজিটালে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার সদর উপজেলা এবং শালিকা উপজেলার মধ্যবর্তী স্থানে হাটবাড়িয়া নামক স্থানে। দর্শক দেখছেন যে আমার পিছনে কিন্তু শত শত একর জমির কৃষকরা কিন্তু এই বৈশাখ মাস আসলেই পানির লেয়ার নিচেই নেমে যাওয়ার কারণে কিন্তু ধানে সঠিকভাবে সেচ দিতে পারে না। আমরা কথা বলার চেষ্টা করব যে এই একজন কৃষি উদ্যোক্তা, মহিলা কৃষি উদ্যোক্তা, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি আমাদের জানাবেন যে তিনিও এই মাঠেরই কিন্তু একজন মহিলা কৃষক। তার কাছে আমরা জানতে চাইবো যে তার এই চাষ করতে যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি একজন মহিলা হয়েও যে কৃষকদের জন্য এটা করতে পারছি, এটা আমার জীবনের একটা সার্থকতা। যে আমার এই মাঠে আপনার এক মানে 500 একরের বেশি জমি আছে, যেখানে সেচের কোনো ব্যবস্থা নাই। এখানে ছোটখাটো পাম্পের মাধ্যমে আমরা সেচ দিই। চৈত্র মাসে আসলে কোনো রকম পানির ব্যবস্থা থাকে না। কত কষ্ট করে আমরা যে এখানে ধান উৎপাদন করি, সেটা শুধু এই একমাত্র কৃষকরাই বুঝতে পারে। আমি এই সমস্ত এলাকার কৃষকদের কথা মাথায় রেখে আমি বিএডিসি এটা আমি যোগাযোগ করি যে একটা সেচ পাম্পের জন্য। আমার সেই সেচ পাম্পের জন্য আমি 2023 সালে দরখাস্ত দিয়ে আমাকে ঘুরাইতে ঘুরাইতে এই 25 সালে এসে আমাকে আসক্ত করছে যে দিব, সেচ প্রকল্পটা দিব। আমি আমার কৃষকদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি, ওরাও খুব উৎসাহ। যদি একটা সেচ প্রকল্প হয় তাহলে তাদের জন্য অনেক উপকার হবে। কারণ এই চৈত্র মাসে যখন দেখেন কোথাও কোনো জায়গা বৃষ্টি নাই, আর এই ধানের অবস্থা দেখেন যে এই অবস্থায় যদি ধান যদি পানি না পায় তাহলে এই ধানের অবস্থা কি হবে। কত কষ্ট করে কৃষক সার ওষুধ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আজকে পর্যন্ত নিয়ে আসছে, আর এখানে যদি পানি না হয় এই ধান মানুষ কিভাবে ঘরে উঠাবে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে ইতিমধ্যে আমাদের এখানে যেন একটা বিএডিসি সেচ পাম্পের ব্যবস্থা করেন। আমার বক্তব্য এ পর্যন্ত আমি শেষ করতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি চেষ্টা আমি চালাই যাইতে পারি। দর্শক শুনছিলেন একজন নারী উদ্যোক্তা কিন্তু বলছিলেন যে এই কৃষকরা কিন্তু পানির লেয়ার অনেক এই সিজনটাই, এই আউশের এই সিজনটাই পানির লেয়ার কিন্তু অনেক নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু যে স্যালো মেশিন দিয়ে কিন্তু তারা পানি উঠাতে না পারার কারণে কৃষকরা কিন্তু চরম ভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যাচ্ছে। এই স্থানীয় কৃষকরা কিন্তু বিএডিসি তে অনেকবারই তারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এই একটি সেচ পাম্প প্রকল্পের জন্য, কিন্তু অন্য জায়গাও সেচ পাম্প পেলেও কিন্তু এই মাঠটিতে কিন্তু এই সেচ পাম্প প্রকল্পটি কিন্তু তারা পায়নি। কৃষকরা তারা বলছে যে এখানে যদি একটি সেচ পাম্প থাকে তাহলে এই কৃষকদের যে দীর্ঘদিনের যে কষ্ট, সেই কষ্ট থেকে তারা মুক্তি পেতে পারে, এমনটি কিন্তু তারা ধারণা করছে। আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে তাদের আসলে কোন ধরনের সমস্যায় ভুগছেন। আসরের আজানের সময় সারা 50 বার মেশিন স্টার্ট দিছি, দেওয়ার পরে 5টা মাটি মেশিন চালাইছি, কিন্তু ভুই আমার 5 কেন বুঝি নাই। আর মেশিন অন্তত 50 বার বন্ধ হয়ে 10 মিনিট চলে যায় পানি, 10 মিনিট বেশি চলে না। দর্শক শুনছিলেন আরেকজন কৃষকও কিন্তু বলছিল যে এখানে অতি বিলম্বে একটি বিএডিসির প্রকল্পের যে সেচ পাম্প, এই সেচ পাম্প হলে কৃষকদের যে দীর্ঘদিনের কষ্ট তাদের কিন্তু একটাই দাবি যে সরকারের যে সেচ পাম্প প্রকল্প, এই প্রকল্প দিয়ে এই এলাকার বা কৃষকদের যে কষ্ট, এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার কিন্তু তাদের দাবি একটাই। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।